যদি লোকে তাদেরকে পাগল বলে, আল্লাহর বক্তব্য হলো উলাইকা হুমুল আলবাব, তাদেরকে পাগল বলো না, তারাই হলো বুদ্ধিমান মানের ভালো মানুষ। চিল্লায়ে কম সুবহানাল্লাহ। এই কোরআন এমন একটা কিতাব, যতই শুনি ততই নতুন লাগে, মজা লাগে, আর স্বাদ কোনোদিন কমবে না। সুবহানাল্লাহ বলেন। যতই শুনি মনে হয় আজকে নাজিল হলো। ইমাম সাহেব প্রতিদিন সূরা ফাতিহা পড়ে, কোনোদিন খারাপ লাগে না, শুধু মজাই লাগে, মজাই লাগে। চুকাদে রোহে আজ মাসুক দিদান, কালামুল্লাহ বাগোশে দিন শনিদান। ফুলের কলির ভিতরে যেমন ফুলের শুকরা লুকায় থাকে, ঘেরাম দেখা যায় না, নাকের কাছে নিলে ঘেরাম ধরা পড়ে যায়। আল্লাহ বলেন আমার প্রতিটা হরফের মধ্যে আমি লুকায়িত আছি। বান্দা যখন কোরআন তেলাওয়াত করো, আমারে দেখতে পাবা শত শতবার। জোরে কাম সুবহানাল্লাহ। এই কোরআন হলো বিশ্বনবীর মুজিজা। বিশ্বনবী চলে গেছেন, কোরআন আছে না নাই? এই জোরে বলেন। দাউদ আলাইহিস সালামের মুজিজা ছিল। দাউদ আলাইহিস সালাম রস্ত তৈরি করতেন, কোন লোহাকে হাতের মুঠার মধ্যে নিয়ে চাপ দিতেন, লোহা পানি হয়ে বেড়ে যেত। দাউদ নবী চলে গেছেন, মুজিজা কবরে চলে গেছে। পৃথিবীর কোন মানুষ যদি মনে করে কোন লোহাকে চাপ দেয় কখনো পানি হবে না, নবীও শেষ, মুজিজাও শেষ। আমার আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালামের মুজিজা দিল। উনি যদি কোনো কাঠের তক্তার মধ্যে বসে যায়, বিনা ইঞ্জিল তামাম দুনিয়া তিনি সফর করতেন। জোরে কান সুবহানাল্লাহ। সুলাইমান নবী বিদায়, মুজিজা বিদায়। পৃথিবীর যদি কোনো মানুষ মনে করে কাঠের তক্তার মধ্যে বসে যার বলে তক্তা আকাশের মধ্যে ভাসো, ভাসবে না। নবীও শেষ, মুজিজাও শেষ। আমার আল্লাহ বলেন মুসা ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। আল্লাহ বলে মুসা তোমার হাতে ওটা কি? মুসা বলে লাঠি। কি করো? লাঠি দিয়া গাছের পাতা পারি উট বকরি দুম্বাকে খাওয়াই, ইয়ার উপর ভর করে দাঁড়াই। আল্লাহ কয় মুসা তোমার হাতের লাঠির মধ্যে যে মুআজিজা দিয়েছে তুমি কি জানো? মুসা নবী বলে জানি না। আল্লাহ কয় হাতের লাঠি ছেড়ে দাও। মুসা নবী হাতের লাঠি ছেড়ে দিলেন। ইয়া হাইয়াতুন তাসা, আরো চিল্লায় বলে আল্লাহু আকবার। বিশাল একটা সাপ হয়ে গেলেন। মুসা নবী ভয় পেয়ে গেলেন। আল্লাহ কয় খুদহা ওয়ালা তাখাফ, ধরো। মুসা নবী সাপটাকে ধরলেন, লাঠি হয়ে গেল। পৃথিবীর মানুষ যদি কোনোদিন লাঠি ফেলায় দেয় বলে লাঠি সাপ হয়, কখনো সাপ হবে না। নবীও শেষ, মুজিজাও শেষ। একটি মাত্র নবীদের মুজিজা, আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। সেই মুজিজা কিয়ামত পর্যন্ত থাকবে। এই কোরআন রোদ বদল করার ক্ষমতা পৃথিবীর কারো নাই। জোরে কান সুবহানাল্লাহ। আরো জোরে। শোন মুসলমান দাঁড়াও তুমি, সাথে নিয়ে যাও কোরআন খানি। ও মুসলমান দাঁড়াও তুমি, সাথে নিয়ে যাও কোরআন খানি। গোরাধারের বিপদ সানিতে, গোরাধারের বিপদ সানিতে, পদ চলিতে কি পারবে তুমি? শোন মুসলমান দাঁড়াও তুমি, সাথে নিয়ে যাও। আরো আসতে। পৃথিবীতে আছে যত বিধান, দিতে পেরেছে কি শান্তির সমাধান? পেরেছে? কোন বিধান শান্তি দিতে পারে নাই। কেবলই কোরআন দিতে পারে সমাধান, কেবলই কোরআন দিতে পারে সমাধান। সে কোরআনকে পালন করো যদি। শোনো মুসলমান দাঁড়াও তুমি, সাথে নিয়ে যাও কোরআন খানি। আল্লাহু আকবার বলেন। কিন্তু মুসলমান কান লাগাও,
আজকে ওয়াজ হতে হতে লাখ লাখ বক্তারা দুনিয়া থেকে বিদায়, ওয়াজ দিয়া কাজ হচ্ছে না, খালি কানসু হচ্ছে আমাদের, বক্তার হচ্ছে উন্নতি আর আপনাদের কপালে হইতেছে ডবল ডবল জিরো। তার একটাই মাত্র কারণ, ওয়াজের অ্যাকশন বাড়ি পর্যন্ত যায় না। এই জন্য মুসলমান কাল লাগান, যতই চাপাচাপি করে লাভ হবে না, এখানে ওয়াজ করি লাভ নাই। এটা যতক্ষণ পর্যন্ত সংসদে যাবে না, আমাদের ওয়াজ দিয়া কাজ হবে না। কথা বলেন ঠিক না বেঠে? আরো চিল্লায় বলেন। নবীজি ওয়াজ করতেন সকালবেলা, বিকালে যাইয়া আবু জাহেলের দলে স্লোগান দেয় কিছু লোক, মার্কা রে মার্কা, আবু জাহেল মার্কা। নবীজি কেঁদে ফেলেন, আল্লাহ সকালবেলা আমার কাছে কালেমা পড়লো, কিন্তু বিকালে তার ইমানটা দুর্বল হইয়া অন্য দলে সাপোর্টার হলো। আল্লাহ এখন কি করব আমি? আমার আল্লাহ বলেন, হাবিব দোয়া শিখাই দিলেন, নবী গো ওয়াজের জায়গা হলো সংসদ। ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসিরা। আল্লাহু আকবার বলেন। আয় আল্লাহ, তুমি আমারে চেয়ার দাও, গদি দাও, সংসদ পর্যন্ত যাবার সুযোগ দাও। আবু জেহেল আছে ক্ষমতায়, আবু জেহেল যেটা আইন পাশ করে জনগণ সেটা মানতে বাধ্য। নবীজি এই জন্য দোয়া করেন, ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসিরা। আল্লাহ তুমি আমাদের চেয়ার দাও, গদি দাও। এখন কিছু মানুষ আমরা মনে করেছি বিশ্বনবী কেন চেয়ার চাইলেন? মুসলমান আল্লাহ রাসূল চেয়ার চাইলেন, তার মানে গিয়ারে চেয়ারে না থাকলে জনগণ মানে না। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে বাংলাদেশে যতই ওয়াজ করি মুসলমান লাভ হয় না, কিন্তু আসল যে হাতিয়ার এটা ইতিমের মতো পড়ে আছে। মন চাইলে চুমা দেয়, মন চাইলে বুকে লাগায়, এটা শুধু তেলাওয়াতের জিনিস না। তিবিয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। রান্নাঘর থেকে সংসদ ভবন পর্যন্ত যত প্রকার সমস্যার সমাধান ওয়ার্ল্ড টুগেদার একমাত্র সমাধান দিতে পারে। চিল্লায় বলেন তার নাম কি? আরো জোরে। এই কোরআনের মধ্যে সব সমস্যার সমাধান। বিসমিল্লাহির বাহ, সূরা নাসের সিন, বা সিন জাবর বাস। এই বাস সেই বাস না যেখানে চড়বেন ঢাকা যাবেন। আল্লাহ বলেন বা দিয়া শুরু করলাম, সিনের সূরা নাসের সিন দিয়া শেষ করলাম। বা সিন যাবর বাস, বাস মানে হলো এনার্স, বাস মানে হলো যথেষ্ট। যদি কোনো মানুষ পথ হারিয়ে ফেলায়, কোরআনের দিকে যদি কেউ আত্মসমর্পণ করে, এই কোরআন তাকে পথ দিয়া দেয়। জোরে কান সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান ভাইয়েরা, আজকে আমরা কত নেতা দেখলাম, কত নেতা আসলো, কত নেতা গেল, কেউ ভাগ্যের পরিবর্তন করলো না। কি বড় বড় লেকচার দেয়। ভোটের আগে নেতা বলে আমি দেশের ভক্ত, ভোটের পরে বিলিয়ে দিব বুকের তাজা রক্ত। শোষণ মুক্ত সমাজ হবে, দুর্নীতি মুক্ত দেশ হবে। ভোটের পরে নেতাদের পাল্টে নিত চরিত্র, তবু নাকি সেই নেতারা ফুলের মতো পবিত্র। নামাজ পড়ে না এক ওয়াক্ত, গাঞ্জা খায় 5 ওয়াক্ত। নেতা হতে গেলে কোরআন লাগবে। ধরে বলেন কি লাগবে? যে নেতা কোরআনের পক্ষে থাকবে, কোরআন বলে ওই নেতা হবে রহমত। আর যে নেতা কোরআনের বিপক্ষে যাবে, ওই নেতা হবে গজব। গজব আসছে না আনছি? আসতে কোন আনছি? আরো জোরে, আরো জোরে। হাসিনা ভোট আমরাই দিয়েছি, না দিলেও হয়েছে। 17 বছর
আমাদেরকে নির্যাতন করে চলে গেছে, এই জন্য মনে করেছি বোধহয় স্বাধীন হয়েছি। আমাদের আবু সাঈদ বুক পেতে দেওয়ার মাধ্যমে, মুখ ধরে পানি পানি চিৎকার করার মাধ্যমে যে স্বাধীনতার সূর্য আমরা এনেছি। ও মুসলমান, গুলমুন্ডার মুসলমান, কান খাড়া করে সরে যান। দরকার বললে আর একবার আমরা মাঠে নামবো, শহীদ তিতুমীরের মতো বাঁশের লাঠি নিয়ে রাজপথে নামবো। কারা কারা রেডি আছো? দুই হাত তুলে আল্লাহকে দেখায় দাও। আল্লাহ কবুল করুক, বলে আমিন। আরো জোরে বলে আমিন। এই জন্য মুসলমান, আজকে কাদিয়ানীরা বাংলাদেশে, গতকালকে ঢাকা শরৎ উদ্যানে আমার ভাইরা কাদিয়ানীদেরকে নিয়ে বড় একটা সম্মিলন হয়েছে। কত সরকার আসলো, এই পর্যন্ত কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করলো না, এবং আমার ভাইরা সংসদে তাদেরকে এ পর্যন্ত আমার ভাইরা তাদেরকে অমুসলিম বলে ঘোষণা করলো না। এই জন্য বলতে চাই, আমরা রাসূলের সৈনিক, ভয় করি না মরণে। অতি বিলম্বে বাংলাদেশে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে, এদেরকে কাফের ঘোষণা করতে হবে। নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। কারা কারা আমার সাথে একমত? স্লোগান দেয় একটা ছেলে, দাঁড়াও। স্লোগানটা শিখেন। একজন বলবেন নবীর পরে নবী নাই, আর আপনারা সবাই বলবেন সংসদে আইন চাই। পারবেন না? নবীর পরে সংসদে কারা পারেন? একজন দাঁড়ান, দাঁড়িয়ে দেন। দাঁড়ান, একজন দাঁড়িয়ে দেন। বলেন কাদিয়ানীরা কাফের। আমরা সবাই রাসূল সেনা, আমরা সবাই রাসূল সেনা। আল কোরআনের আলো সংসদে চালো। বাস, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এই জন্য বলতে চাই, কাদিয়ানীরা কাফের। এদেরকে যারা কাফের বলবে না, ও কাফের। যে সরকার এদেরকে কাফের বলবে না, ও সরকারও কাফের। এই জন্য যারা কাদিয়ানীদের ভোটের জন্য দালালি করতেছ, সামনে ক্ষমতায় যেতে চাচ্ছ, পঞ্চগড়ের মাটিতে এখনো কাদিয়ানীদের ইজতেমা বন্ধ হয় নাই। এই জন্য আমরা সামনে ভূমিকা পালন করতে চাই। দরকার বলে আবারও শহীদ তিতুমীরের মতো বাঁশের লাঠি নিয়ে রাজপথে নামে নবীজির দুশমনদের বিচার বাংলার মাটিতে হবে। কথা বলেন ঠিক না বেটে? এই জন্য মুসলমান, ওয়াজ শোনেন। আর এদিকে কাদিয়ানীরা আমার নবীকে নিয়ে বাজে মন্তব্য করে। তারা দাবি করে যে না, নবী শেষ নবী নয়, আরো নবী আছে। জোরে কাল নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য মুসলমান ভাইরা আমার কাল লাগাও। কোরআন এমন একটা কিতাব, সেই নবীদের মুজিজা। এই মুজিজা কিয়ামত পর্যন্ত থাকবে। এর রদ বদল করার ক্ষমতা কারো আছে? পারছে? এর সন্দেহ বের করতে কেউ পারছে? পারবে? আল্লাহ শুরুতেই বলেছে, জালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। মুত্তাকিনদের জন্য এটাই হলো পথ প্রদর্শক আল কোরআন। জোরে কোন সুবহানাল্লাহ। বিশ্ব নবী যখন এই দুনিয়াতে আসলেন আমার ভাইয়েরা, 40 বছর পর্যন্ত আরব ভূখণ্ডে থাকলেন। আরবের লোকেরা সবাই নবীকে আমিন বলল, সবাই তাকে বিশ্বাসী বলল, সবাই তাকে ভালো মানুষ বলল। যখন নবীজি কোরআন দিয়ে দাওয়াত দিলেন, নবীকে কি আপেল দিয়েছে? মুরগির রান খাওয়াইছে? পাথর মেরেছে? নবীজিকে গালি দিয়েছে? নবীকে অনেক আমার ভাইয়েরা নির্যাতন করেছে। আমার আল্লাহ বলেন, হাবিবুল্লাহ, ও নবী, টেনশন করার কোনো কারণ নাই। আলাইসাল্লাহু বিকাফিন আবদা, আপনার সাথে আছি আমি আল্লাহ, কেউ দিতে পারবে না পাল্লা। জোরে কম সুবহানাল্লাহ। ও নবী,
চিন্তার করার কোনো কারণ নাই। যে আলো আমি চালিয়ে দিছি এই আলো নিভানোর কোনো শক্তি কারো নাই। দুনিয়াতে যতই চাবা চাই আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ওলীদ বিন মুগীরা, বড় বড় কাফেররা আমার ভাইরা নবীজির সাথে ছিল, কিন্তু ঈমান গ্রহণ করতে পারে নাই, কালেমাও পড়তে পারে নাই। কিন্তু আজও বাংলাদেশে কিছু নামদারি টুপিওয়ালা আছে, পাঞ্জাবি আছে, জুব্বা আছে, আমার ভাইয়েরা কোরআন পড়ে ঠিকই, কোরআন সংসদে যাক, কোরআন দিয়ে রাষ্ট্র চলুক, কোরআন দিয়ে ইউনিয়ন পরিষদ চলুক, কোরআন দিয়ে সমাজ চলুক, এটা চায় না। আমার আল্লাহ বলে উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, এরাই হলো হক্কানি কাফের, এলাই হলো নির্ভেজাল কাফের। কথা বলেন ঠিক না বেঠে? এই জন্য রব্বুল আলামিন বলেন ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইসলামকে বাদ দিয়ে অন্য কোন ধর্মের আইন কানুন মানবে যারা, ইসলামী রাজনীতি বাদ দিয়ে অন্য কোন ধর্মের সাপোর্টার যারা হবে, আল্লাহ বলেন তাদের নামাজ, তাদের রোজা, তাদের তাহাজ্জুদ, তাদের দান খয়রাত কোনটাই আল্লাহর দরবারে কবুল হবে না। এই জন্য ইসলাম যেখানে শান্তি সেখানে, ইসলাম যদি মানতে পারো, ইসলাম যদি জানতে পারো, এই কোরআনের যদি সাপোর্টার হও, কোরআন দিয়ে যদি আদালত চলে, কোরআন দিয়ে যদি রাষ্ট্র চলে। আজকে মুসলমান ভাইয়েরা কোনটা বিচার আমরা ঠিক মতো পাই না। সকালে বেলা ধর্ষণ হয়, ধর্ষক আজকে ফাঁক তালে বিচারের আওতায় বাইরে হয়। কোরআন যদি ক্ষমতায় যায়, সকালে ধর্ষণ করবে, বিকালে প্রমাণ হবে, বিকালেই আমার ভাইরা কমর থেকে আমার ভাইরা তাকে পুঁতে আমার ভাইরা তাকে পাথর দিয়ে হত্যা করা হবে। আল্লাহ বলেন কোরআন আইন যখন চালু হবে ওয়াকাতাবনা আলাইহি ফীমা আন্নান নাফসা বিন নাফসি ওয়াল আইনা বিল আইনি ওয়াল উযুনা বিল উযুনি ওয়াস সিন্না বিস সিন্নি ওয়াল জুরুহা কিসাস। আল্লাহ বলে হত্যার বদলে হত্যা, মামলার বদলে মামলা, হামলার বদলে হামলা, দাঁতের বদলে দাঁত, কানের বদলে কান, নাকের বদলে নাক, চোখের বদলে চোখ, ফাঁসির বদলে ফাঁসি। আমার ভাইরা ট্রাইব্যুনালের বদলে ট্রাইব্যুনাল। এই জন্য মুসলমান ভাইরা সকালে প্রমাণ হবে, বিকালে তাকে আমার ভাইরা তার শাস্তি দেওয়া হবে। এই হলো কোরআনের আইন। কোরআনের আইন আমার আল্লাহ বলেন চোর চুরি করলে তার হাত কেটে দাও। একটা চোরের যদি হাত কাটা হতো আর মিডিয়ার সামনে ছবি তোলা হতো, আমার বিশ্বাস এই বাংলাদেশে আর চোর চুরি করতো না। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য সামনেতে মোরা এগিয়েছি যত, পিছনে পড়ছি তত, সংখ্যাতে শুধু বাড়িয়ে চলেছি গরু ছাগলের মতো। ইমান ইমান বলো মুসলিম, ইমান কি এতই সোজা? মুসলিম হয় কেউ কি কোনদিন বহে শয়তানি বোঝা? শোনো মৃত্যু গেই দুনিয়ায় পুরনো যার ঈমান, শক্তিমান সে তোলাতে পারে ইঙ্গিতে আসমান। জোরে কম সুবহানাল্লাহ। এই কোরআনের রাজকান যদি এই বাংলার জমিনে হয়, এই কোরআনের খলিফা ছিল হযরত উমর। ছোট্ট করে ঘটনাটা বলে দিয়ে যাই মুসলমান ভাইয়ারা, কোরআন যারা খলিফা হবে, কোরআনের যারা ধারক বাহক হবে, কোরআন যেদিন দেশ চালাবে তাদের স্বভাব কেমন হবে? খলিফাতুল মুসলিমিন হযরত উমর আমার ভাইয়ারা এইভাবে শীতের রাতে আমার ভাইরা গায়ের মধ্যে কোনো কম্বল গায়ে নাই, ছিঁড়া একটা শর্ট গায়ে দিয়া খলিফাতুল মুসলিমিন ওমর চতুর্দিকে আমার ভাইরা পাহাড়ের উপর উঠলেন, উপর দিকে তাকাইতেছেন, ডানে বামে তাকাইতেছেন, আরবের ভিতরে লোকরা ঘুমাচ্ছে না, কোনো সমস্যা হচ্ছে নাকি? কেননা হযরত উমর হলো আরদ জাহানের বাদশা, মদিনাটা হলো হযরত উমরের কাছে আমানত। জোরে কোন সুবহানাল্লাহ। এই একটা ওয়ার্ডের মেম্বারের কাছে ওয়ার্ডটা আমানত।
ইউনিয়ন পরিষদ তার কাছে আমানত, একজন এমপির কাছে আমার ভাইয়েরা তার জেলাটা আমানত। ও মুসলমান ভাইয়েরা কান খাড়া করে শুনে নেন, যে যেটার প্রতিনিধি হবে তার কাছে সেটা আমানত। হযরত উমর বলে, আমি যদি ঘুমে যাই, অর্ধ জাহানের বাদশা আমার মদিনার ভিতরে যদি আমানতের খেয়ানত হইয়া যায়, আল্লাহর দরবারে জবাব দেব কি করে? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা চট গায়ে দিয়া চতুর্দিকে চোখটা নামাইতেছেন উঠাইতেছেন, হঠাৎ করে দেখতেছে একটা পাহাড়ের নিচে কিসের যেন একটা আলো দেখা যায়। হযরত উমর আমার ভাইয়েরা উপর থেকে নিচে নামলে নিশ্চয় কোন শত্রু মদিনা আক্রমণ করার জন্য ঢুকছে, একটু যাওয়া দরকার। হযরত উমরের কাছে কোনো পুলিশ নাই, কোনো র্যাব নাই, একাই চলতেছে। সুবহানাল্লাহ বলেন। আর আমাদের নেতাদের কি অবস্থা? ওদের সামনে একখান পুলিশের গাড়ি থাকলে পিছনেও যদি একখান থাকে, মোর কোনো সমস্যা নাই। তুই অত ভালো পুলিশ ছাড়া মাঠো দায়, তো চামড়া ছিলে জনগণ দোতরা বাজারে যে 2 নম্বরই করছিস, খালি কুলুস সূরা তোর অন্তর খালি সবসময়। কথা বলেন ঠিক না বেটি? কথা বলেন। হযরত উমরের কোন বডিগার্ড নাই, একাই চলতেছে। খলিফাতুল মুসলিমিন উমর আস্তে করে নামার পরে আমার ভাইরা রুমের ভিতর থেকে 2টা বাচ্চার করুণ সুরে কান্না করতেছে আর বলছে, মা, বাবা মদিনার ইসলাম কায়েমের জন্য যুদ্ধের ময়দানে কল্লা দিছে মা, আজ থেকে 3 দিন হয়ে গেল ঘরের মধ্যে কোনো খানার ব্যবস্থা নাই, ওই পাতিলের মধ্যে খালি তুমি জ্বালাইতেছো, কি জ্বালাচ্ছ, রান্না করা শেষ হয় না। ও মা, কখন খাবার দিবা? আমরা ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না। ও মা, আমার বাবা বলেছে তোমার কাছে আমাদেরকে আমানত রেখে গেছে মা, কেন শহীদ পরিবারের সন্তানের সাথে তুমি প্রতারণা করতেছ? জলদি তাড়াতাড়ি খানা দাও, খানা না দিলে গো মা আমরা আর বোধহয় বাঁচবো না। সাথে সাথে মহিলা বলছে, বেটা একটু আরাম কর, রান্না হলে তোদেরকে আমি খাওয়াবো। জোরে কান সুবহানাল্লাহ। হযরত উমর বলছে, বাচ্চাদের কান্নার আওয়াজ শুনে আমারও চোখ দিয়ে পানি বাইর হয়েছে। একটার পর একটা মহিলা শুধু ঢোকায় দিচ্ছে, কিন্তু বাচ্চাদেরকে খাবার দেয় না। খলিফাতুল মুসলিমিন উমর দরজার মধ্যে কোরআন ওড়ালেন, ও মহিলা, ঘরের মধ্যে কে? তোমাদের পরিচয়, কোথা থেকে তোমরা এসেছো? কি ব্যাপার? বাচ্চাদের সাথে এত প্রতারণা করতেছে কেন? খাবার দাও না, আর বাচ্চারা এত করুণ সুরে কান্না করতেছে কেন? তুমি বাচ্চাদেরকে খানা দাও না, প্রতারণা কেন করতেছো? মহিলা বলছে, তুমি কে? হযরত উমর পরিচয় দেয় নেই যে আমি ওমর। হযরত উমর বলেন, আমি একজন মুসাফির। আল্লাহু আকবার বলেন। ও মুসাফির, কষ্ট হচ্ছে? চলবে? ও মুসাফির, কেন এত রাতে আসছো? নিভানো আগুন জ্বালাইও না, চলে যাও, চলে যাও, আমার বাড়িতে কোনো কিছু নাই। হযরত উমর বলছে, মুসাফির বলতে হযরত উমর বলছে, মা, কিসের দুঃখে আপনি এই কাজ করতেছেন একটু বলেন, না বললে আমি যাব না, আপনার কথার আমি আমানত রাখবো। মহিলা যখন আমানতের সার্টিফিকেট পেয়ে গেল, মহিলা ডাক দেয়, মুসাফির, আজ থেকে 3 দিন হয়ে গেল আমার স্বামী যুদ্ধের ময়দানে চলে গেছে, আমরা শহীদ পরিবারের সন্তান। আমার স্বামী যেদিন আমার বাচ্চা 2টা আমার হাতে দিয়া বলে, স্বামী স্ত্রী রে, আমি চলে গেলাম আল্লাহর দিন কায়েমের জন্য, যুদ্ধের ময়দানে কল্লা দেওয়ার জন্য, যদি বেঁচে থাকি দেখা হবে, আর না হলে হবে না। 3 দিন হয়ে গেল আমার স্বামী এই ছোট্ট করে ঘরের মধ্যে রেখে চলে গেছে। আজ থেকে 3 দিন হয়ে গেল আমার ঘরে কোনো খানার ব্যবস্থা নাই। আমার সন্তান, ছোট ছোট সন্তান 3 দিন হয়ে যায় আমার সাথে খানা চায়, কিন্তু খানার ব্যবস্থা তো নাই। ওই পাতিলের মধ্যে কিছু পাথর দিয়া আমি জাল দিতেছি, সন্তানকে বুঝাইতেছি, বাবা একটু আরাম করো, রান্না হলে তোমাদেরকে খাওয়াবো। কিন্তু না না না, কোনো কিছুই না। এইভাবে যখন বাচ্চারা ঘুমে যায়, বাচ্চাদের
বাচ্চাদের কাছে আমি বসে যাই। তারপরে মুসাফির যখন ঘুম ভেঙে যায় তখন আবার হাড়ি চুলার মধ্যে জাল দেই, বাচ্চাদেরকে বুঝাই যে বাবা একটু উপরে রান্না হবে, তোমাদেরকে খাওয়াবো। আজ থেকে 3 দিন হয়ে গেল, ও মুসাফির আমার সন্তানরা খানা খায় নাই। হযরত উমর বলছে, মা আমি একজন মুসাফির, তুমি তো জানো হযরত উমর হলো অর্ধ জাহানের বাদশা, উমরের কাছে কেন খবরটা তোমরা দাও নাই? মুসাফিরকে ধমক দিল মহিলা, ও মুসাফির তুই তো মূর্খ। সুবহানাল্লাহ বলেন। হযরত উমরকে মূর্খ বলতেছে কে? মহিলা। তুমি তো মূর্খ, তুমি কি জানো নাই মদিনার নবী বলেছেন দেশের যারা প্রেসিডেন্ট হবে, রাষ্ট্রনায়ক যারা হবে, এরা প্রজাদের খবর নিবে, প্রজারা খবর দিবে না। আল্লাহু আকবার বলেন। তুমি কি হাদিস জানো নাই? মদিনার নবী বলেছেন রাষ্ট্রের যারা চালাবে এরা প্রজাদের খবর নিবে, প্রজারা খবর দিবে। আমার খবর হযরত উমর নিবে, আমি কেন তাকে দিব? এই অবস্থায় যদি আমার বাচ্চা মারা যায়, তোমার একটা সাক্ষী থইলাম, হাসরের ময়দানে হযরত উমরের গোলার মধ্যে গামছা দিয়া আল্লাহর আদালতে বলবে যে আল্লাহ রাষ্ট্র পরিচালনা করতে যাইয়া হযরত উমর আমানত খেয়ানত করেছে, আমানত খেয়ানতকারীকে আল্লাহ তুমি জাহান্নামে দাও। হযরত উমরের এতটুকু জায়গা জান্নাতে জুটবে না। কত বড় ভয়ঙ্কর কথা যখন বলছে। হযরত উমরের পা থেকে মনে হয় মাটি সরে যাচ্ছে, বুকের মধ্যে বাড়ি দিচ্ছে, কি হবে কি হবে কি হবে। আল্লাহ রাসূল আমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে ওয়ার্দ জাহানের বাদশা হইয়া কি হবে। এই মহিলা যদি গোলার মধ্যে গামছা দিয়া হাসরের ময়দানে যদি আল্লাহর আদালতে কাঠগড়ায় দাঁড় করে দেয়, আমার তো এই সব আমল রোজা যা আছে সব কিছু শেষ হয়ে যাবে। কি হবে কি হবে। শাস্তে করি মহিলাকে বলছে, মা তোমার কাছ থেকে একটু বিদায় নিচ্ছি, মা আমি একটু সুযোগ দেন, দেখি আপনার জন্য আমি কিছু করতে পারি কিনা। ও মুসাফির যাও, কিন্তু কথাটা আমানত রাখিও, কাউকে বলিও না। আরো আস্তে, আরো জোরে। হযরত উমর আমার ভাইয়েরা বাড়িতে চলে গেলেন, যাইয়া আসেম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দে, আসেম আসলাম কই, ডেকে নিয়ে আসো, বাইতুল মালার তালা খুলো। আসেম বলে, হুজুর এত রাইতে কোথায় যাবেন? কোথায় যাইতে হবে বলেন। হযরত উমর বলছে, আসেম তোরে তো আজাদ করে দিয়েছি, তুই কেন ঘুর ঘুর করিস? আমার কাছে কি চাস? চলে যা, আমার কাছে চলে যা। তাই হুজুর আপনার সাথে আমি ছিলাম, আপনার মতো ভালো মানুষ আমি কোনোদিন দেখি নাই। ও হুজুর। জি জি আলহামদুলিল্লাহ। আমাদের আজকের মাহফিলের প্রধান মেহমান জনাব মাওলানা ওবায়দুল্লাহ সালাফি সাহেব, যেহেতু নেতা মানুষ, কথা বলেন ঠিক নেবে ঠিক, সব জায়গায় এখন যাইতে হবে, সবাইকে তো সালাম। আজকে তো একটা মাহফিল চলতেছে না, বিভিন্ন জায়গায় মাহফিল হচ্ছে। উনি আসছেন, ইনশাআল্লাহ আপনাদের সাথে একটু সালাম বিনিময় করবেন। ইনশাআল্লাহ একটু সময় আমরা তাকে করে দেই, তারপর বাকি আলোচনা হবে। আপনারা শুনতে রাজি আছেন তো? সময় দিতে রাজি আছেন? বাকি ওয়াজ শুনবেন না? আল্লাহ কবুল করুক, বলি আমিন। ইনশাআল্লাহ আমি তেনাকে ফলোয়ার দিলাম, ইনশাআল্লাহ উনি একটু কথা বলে তারপরে বাকি আলোচনা হবে।